অটোমেটিক ভাবে মনে করেন যে এই যে টাইটেলটা দিয়ে দিলেন ওই টাইটেলটা আপনি পোস্ট ভিডিও দেওয়ার সাথে সাথে ওই টাইটেলটা দেখাবে। এটা আমরা প্রতিদিন আলাদা আলাদা করে দিই, আলাদা আলাদা টাইটেল হয়, এই কারণে আমরা এগুলো অটোমেটিক ভাবে সেট করি না। কিন্তু ডিসক্রিপশনটা যেটা আছে এইটা একটা অংশ আমাদের মনে ফোন দিছিলেন, আমার ফোন সাইলেন্ট ছিল, ডিসক্রিপশনটা খেয়াল করে এখানে এসে দেখলাম। একটা আমার এই চ্যানেলটা একটা আইডিয়া করে এসেছিল, মানে এসইও রিলেটেড আমি কথাবার্তা বলে এসেছিল এবং এটার ভিতরে আজকে মানে টপিকসটা কি ছিল ওইটা সম্পর্কে আমি একটু লিখি। বাকি অংশ যেটুকু আছে ওগুলো প্রতিদিনই আমার একই রকম থাকে। যেমন ধরেন আমার সাথে যোগাযোগ করার একটা ইয়া দিই আমি, তারপরে আরও আমার নিজের কিছু দিতে পারি এবং আরও অন্যান্য আসতে পারি। এগুলো এই জায়গায় আমি দিয়ে দিই আলাদা আলাদা না, এই জায়গায় আমি যেই লেখাটা দিই এই লেখাটা আমার প্রত্যেকটা ভিডিও পাবলিশ করতে গেলেই অটোমেটিকভাবে এটা কি অ্যাড হয়ে যাবে। আমি ওই জায়গায় আবার চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা ভিডিওতে আমার কি এটা চেঞ্জও করা যায়, কিন্তু এটা অটোমেটিকভাবে জায়গা থেকে দেওয়া হয়ে যাবে। তা আমার অটোমেটিকভাবে দেওয়া লাগে না, আমি প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে দিই। তো বেশিরভাগ সময় দেখবেন অনেকেই এটা রেডি করে রাখে, আগেই রেডি করে রাখে, প্রত্যেকটা ভিডিওতে দেওয়া লেখা দেখি আর বেশি করা লাগে না। তারপরে দেখেন যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ট্যাগ দেওয়া হবে। ইউটিউব এসইও মেন যে তিনটা পয়েন্ট আমাদের যে ফ্রন্ট পেজ এসইও যেরকম আসছিল না, টাইটেলে দেওয়া থাকতে হইব, কিওয়ার্ড থাকতে হইব, মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হইব, তারপরে হলো যে আমাদের ইয়াতে কন্টেন্টের মাঝে সাব হেডিংয়ে তারপরে ইউআরএল এরকম কিওয়ার্ড থাকা থাকে না। ইউটিউবেরও মনে করেন যে এরকম একটা অংশ, এটা হলো টাইটেলে কিওয়ার্ড থাকা লাগবো, ডিসক্রিপশনে কিওয়ার্ড থাকা লাগবো, তারপরে আরেকটা যে অংশ এটা হলো ট্যাগ, ট্যাগের ভিতরে কি আমাদের কিওয়ার্ডটা থাকা লাগে, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে আমাদের মনে করেন যে কিওয়ার্ড, এখন এই জায়গায় যদি আপনি এটা আগে থেকে দিয়ে দেন, যেমন আমার প্রত্যেকটা ভিডিও আমি এসইও রিলেটেড তৈরি করি, এখন আমার প্রতিদিন প্রায় এসইও রিলেটেড ট্যাগ দিতে আমার ভালো লাগে, আমি এই জায়গায় যদি এসইও ট্যাগটা দিয়ে দিই, এই ট্যাগটা আমি আমার ভিডিও পাবলিশ করতে গেলেই এই ট্যাগটা অটোমেটিকভাবে কি চলে আসবে আমার এটা গেল। তারপরে পারমিশনের যে ব্যাপারটা, পারমিশনের ব্যাপারটা আমাদের খুব প্রয়োজন হয় সবসময়, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমরা ইয়া করতে গেলে আমাদের পারমিশন নেওয়া লাগে। প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে মনে করেন আমরা কাজ করতে গেলেই তার পারমিশন দেওয়া হবে। পারমিশন কি এই যে আমাদের আমি এই আমাদের দিয়ে দিব, এই জায়গা থেকে কি করবো, আমার একটা ইনভাইট পাঠাই, আমার কি ইনভাইট পাঠাই, আমি দেখেন এই জায়গায় আমার মেইল দিয়ে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমার কি হিসেবে সে দিবে, এটার ভিতরে প্রথমে তিনটা আছে না, ম্যানেজার, এডিটর লিমিটেড, এই তিনটা দিলে আমরা কি এডিট করতে পারবো, আর এর বাইরে যেগুলি আছে এগুলো দিয়ে আমরা এডিট করতে পারবো না, এই অ্যাক্সেসগুলো দিলে আমরা কি এডিট করতে পারবো না। তো প্রথম কথা হলো যারা আমি কাজ করতে আসছি সে যদি আমার অ্যাক্সেস না দেয় তাহলে তার কাজটা কীভাবে করবো, এই কারণে প্রথমে কাজ করার পরে আমাদের এই জায়গাটায় আসা লাগবে। আমি তো আসতে পারবো না, আমি ক্লায়েন্টকে বলতে হইব যে তুমি একটা কাজ করো, তোমার ইয়াতে যাও, রেডি করে যাও, অথবা তোমার চ্যানেলের ইয়াতে যাও, দেওয়ার পরে সেটিং থেকে পারমিশন থেকে আমার এইভাবে করে এটা দিয়ে দেবো। আর এটা আমাদের বলতে হইব, সে যদি পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আমাদের কি বলতে হইব। আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ করার পরে এই যে এরকম ভাবে আমরা পারমিশনের ইয়াটা দেখছিলাম না, এটা একই রকম আমরা ওই কাজটাও আমাদের ওই ক্লায়েন্টের জন্য করা লাগবে। তখন আমরা কি করি ক্লায়েন্টে যে তোমার সেটিংসে যাও, সেটিংসে গিয়ে মনে করো এই ইউজারের পারমিশনে যাও, ওই জায়গা থেকে আমাদের কি করো অ্যাক্সেস দিয়ে দাও, এই জায়গায় আমরা অ্যাক্সেস এইভাবে নিয়ে নিই। অ্যাক্সেসের ভিতরে কী নেব যে আমাদেরকে আমরা যেই মেইল, আমি যেই মেইলে আমাদের পারমিশনে দিতে চাই ওই মেইলটা তারা দিয়ে দেবো, ওই মেইলটা সেই জায়গায় দিই, দেওয়ার পরে এই অ্যাক্সেসের জায়গায় ম্যানেজার দেওয়ার দরকার নেই, আমাদের ম্যানেজার যদি দেয় সে হয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এডিটর অথবা এডিটর লিমিট করে দিই, এডিটর লিমিটেড হয়ে গিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি।
এই দেখেন এই জায়গায় ম্যানেজার কি করতে পারবো দেওয়া ম্যানেজার দেওয়া মানে তার কাছে সব পুরো পারমিশন দেওয়া ম্যানেজার দিয়ে এইভাবেই মনে হয় জিনিসটা আমি সঠিক ইয়া দিতে পারবো এটা তবে এইভাবে জিনিসগুলো আমরা অ্যাক্সেস দেওয়ার জন্য এইভাবে ইয়া করা হয় আর তারপরে কথা হলো চ্যানেলের ইয়েটা চেঞ্জ করার একটা অপশন আছে কারণ অনেকেই দেখেন চ্যানেল মানে সেল করে দেয় তারা তো তাদের মেইল সহকারে সেল করে নাই বলে আর যদি মেইল সহকারে সেল করে দেন আমি আমার এই মেইল দিয়ে আমার সব কাজ আমার ওয়েবসাইট আমার ইয়াতে সব কিছু করে দেন আমি সেল করে দেওয়া মানে আমার ওগুলো সব কিছু করে আমি আবার চেঞ্জ করে আবার অন্য মেইল আসবে অন্য মেইল ওগুলো চেঞ্জ করে আরও খুবই ঝামেলা করে এইরকম তারা সহজে কেউ করবো না সেখানে যতটুকু আমার যেটা চেঞ্জ করার একটা অপশন অবশ্যই থাকে ঠিক আছে এই জায়গা থেকে আমরা অ্যাক্সেসটা নিয়ে নিতে পারি অ্যাক্সেস আপনি যেই মেইলটা দিবেন ওই মেইলে যেমন এখানে একটা মেইল দেন আমি মেইল দেওয়া লাগবে না মেইল জায়গা থেকে একটা মেইল দিয়ে কাটা নিন হ্যাঁ ফলো করে কি আইছে ফলো করে জায়গার উপরে আমার মাউসটা বসে গেছে ফলো করে কি এটা আসে না এটা আমার মুস্তাফিজ ভাইটা দিয়ে দেয় মুস্তাফিজ ভাই ইয়া করে এটা একটা আপনার অ্যাক্সেস দিতে আছে এটা আপনার মেইল আপনার যদি আমি লিখতে দিচ্ছি এই ডান ক্লিক করো আপনার মেইলটা একবার চেক করেন ঠিক আছে আপনি আগে স্ক্রিনটা শেয়ার করেন স্ক্রিনটা শেয়ার করে আপনার এই মেইলটা চেক করেন এখানে এই মেইলে একটা ইয়া গেছে এবার আপনি মেইলে যান আমি এলাম বায়ার আপনি হলেন কি ফ্রিল্যান্সার তো আপনি এসিও করবেন কারণ আমি কি করলাম ওখানে আপনাদের মেইলে অ্যাক্সেস দিলাম এবার আপনি ইয়াতে যান আপনার মেইলে যান দেন থেকে কোনো ইয়ে আসছে কিনা রিমোট মানে তো মানে ইসলামে দেয় আচ্ছা ইয়া করেন রিমোট মানে তো এটা কি প্ল্যান পেন্ডিং এ আছে আমাদের কি করা লাগবে আপনাদের পারমিশন দেওয়ার আগে আমার রিভিউ করা লাগবে এই জায়গা থেকে আপনি ইনভাইটটা কি অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে এবার দেখেন আপনি কি এগুলো নিয়ে গেছে এবার কন্টিনিউ ক্লিক করেন এটা হলো আপনার একটা চ্যানেল চলে আসছে হ্যাঁ প্লিজ চ্যানেলে ক্লিক করেন করার সাথে সাথে এবার আমার চ্যানেলের অ্যাক্সেস আপনার কাছে আমার চ্যানেল গেছে আপনার কাছে এইবার আপনার কাজ শুরু এখন এই ধরনের চ্যানেলগুলো আমাদের অ্যাক্সেস নেই অ্যাক্সেস নিলে তাদের চ্যানেল অলরেডি আমাদের তৈরি করা থাকে আমাদেরকে নতুন করে তৈরি করা লাগে না নতুন করে যদি তৈরি করতে হয় তাইলে বোঝেন আপনার অনেক কষ্ট কিরকম আপনি ওই লোকের পুরো বুঝাইতে হবে যে তোমার একটা বিজনেস আছে তোমার একটা ইউটিউব চ্যানেল দরকার তখন সে আমার চিন্তা করবো আমি ভিডিও করতে পারবো কি পারবো না অনেক ঝামেলা
ইউটিউব এসিও কাজ দেখবে কেউ এরকম ভাবে এবং জিরো থেকে হয় না। সবাই করে কি আগে যাদের চ্যানেল আছে চ্যানেলের জন্য পরিশ্রম করতেছে কিন্তু কাজ হইতেছে না, তারপরে যায় ডক্টরের কারণে তারা কষ্ট করতেছে কিন্তু কাজ হইতেছে না, তারপরে যায় ধরতে হয়, হ্যাঁ তারপরে ধরে তারপরে তুলে নিয়ে করতে হয়। এবার এইভাবে আমরা ইয়ারা চ্যানেলের কি অ্যাক্সেসটা নিয়ে নিব, প্রথম কাজ হলো কি চ্যানেলের অ্যাক্সেসটা নেওয়া হয়। যে পারমিশনে যা দেখেন আপনি এডিটর হিসেবে আছে, আমরা এডিটর হিসেবে এখন আমি এই জায়গা থেকে আবার রিমুভ করে নিব, আমার কাজ শেষ তারপরে তো রিমুভ করে নিব। এখন আপনি সব কিছু করতে পারছেন, এডিটর দিয়ে দিচ্ছি সব কিছু করতে পারছেন। এখানে এসে আপনার শুধুমাত্র কাজ থাকবো কন্টেন্ট সেকশনে। দেখেন আমাদের ডেটগুলোর পরে যে সেকশনটা আছে আপনার কাজ শুধুমাত্র এটার ভিতরে। এই যে বললাম না ইউটিউবের কাজটা খুবই কম, ঠিক আছে? এইগুলোর ভিতরে আমাদের কিছু থাকে না, এই যে কন্টেন্টের ভিতরে শুধুমাত্র আমাদের এই কাজগুলো থাকে। আর আমি তো কোনো কন্টেন্ট দিই নাই যেখানে না থাকা দেখা যাচ্ছে, কন্টেন্ট দিলে করে দেখাতে পারি। শর্টস না এক বড় ভিডিও দেখো, আরে কিছু ডাউনলোড দিয়ে না এটা আবার হ্যাঁ ম্যানেজার হিসেবে দিলে সে একদম মনে করেন যে আমি এখানে ডিলেট পুরো করে নিতে পারি, এটা মোটামুটি ভালো কথা। ম্যানেজার হিসেবে দিলে সে ডিলেট করতে পারবো, অন্য করে মানুষ দিতে পারবো, আবার বাদ দিতে পারবো না, তবে ডিলেট করে ফেলা বাড়িয়ে আমার চ্যানেলটা কাজে, ঠিক আছে? এই জায়গায় এবার ধরেন আমরা একটু আমরা ইনস্পিরেশনটা হলো আপনার আপনার যেই রিলেটেড ভিডিও তৈরি করেন ওই রিলেটেড দেখবেন আপনার এই ইনস্পিরেশন চলে আসবে। ট্রেন্ডিংয়ে কারা আছে আপনার রিলেটেড যে যারা যে গ্রুপগুলো আছে তারা কি ধরনের ভিডিওগুলো তৈরি করতেছে, মানুষ কি ধরনের ভিডিওগুলো এখন চাইতেছে, এই জিনিসগুলো এই জায়গায় চলে আসে। এই চ্যানেল যখন মনে করেন যে কয়েকটা ভিডিও দেওয়া থাকতো তখনই থেকে ভিডিও দেখা যায়, ঠিক আছে? তখনই থেকে এগুলো দেখা যায়। আমাদের বেশিরভাগ কাজ থাকে কন্টেন্ট সেকশনে কাজ। আমি একটু হ্যাঁ মোটামুটি শেয়ার করছি, আমি ভিডিও ব্যবস্থা করছি। আচ্ছা ভিডিও ব্যবস্থা আস্তে আস্তে হইব, এবং তার আগে আমরা আরেকটু অন্য জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলতে হবে। আমি নাই ভাই বলতে বলতে এখন কত লাগে 4,000 আর ফলো লাগে 1,000 10 মিলিয়ন শর্ট ভিডিও হয়তো 3 মাসের ভিতরে 10 মিলিয়ন, আর এমনি এক বছরের ভিতরে হয়তো 4,000 নাকি
সাবস্ক্রাইবারের কোনো ইয়া নাই, 1000 লাগবে কিন্তু কোনো ব্রেক নেই। আজকে হইছে না 2 দিন ধরে আগে হইছে। না এটা এমনিতেই ইয়া ছিল কিন্তু ভিডিও শেষে আপনার লোগো দেখান হ্যাঁ ভিডিও শেষে আপনার লোগো দেখান এই জন্য দেখ এগুলোর ভিতরে আপনার যখন ভিডিও ছাড়বেন এবং ভিডিওটার পারফরমেন্স দেখেন ভিডিওটা কতটুকু কি হয়েছে, এটা ফুল কিরকম আসতেছে, ওই জায়গায় দাম কোন জায়গায় কি করে যে আপনারা কিছু কথা বলছেন ভিডিও যে ওয়াটারমার্কটা আছে এখানে আমি সেট করছি না এন্ড অফ ভিডিও এটা হচ্ছে ভিডিও শেষ দেখানো হ্যাঁ ভিডিও শেষে একটু আসবে এটা আমি চেঞ্জ করে আপনারা ভিডিও তো দেওয়া যাবে না এটা করে অ্যাড করা যাবে এই জায়গাটা ফাঁকা থাকে এই জায়গাটা যখন পেঁয়াজ দিলেন না তখন এটা ফাঁকা রাখবে দিলে তখন এটা দেখানো শুরু করবে ইউটিউবে অডিও লাইব্রেরি এরকম ফেসবুকের একটা লাইব্রেরি আছে ওদের ভিতরেও তো এরকম পাওয়া যায় আমি একটা স্কিল দেখো আপনার দিয়ে চালানো নামে স্কুল করছি করার পরে এক মিনিট ক্লাস ভিডিও মানুষ আচ্ছা এবার আপনি আমারটা শেয়ার করুন কোনগুলো একবার না একবার কিছু ইয়া করি এগুলো যেভাবে আছে ওইভাবে রাখি না না এগুলো কিছু করি না এগুলো যেভাবে আছে ওইভাবে রাখি এগুলো কোনো কিছু হাত দিই না এবার আমি আমার দেখা যায় এগুলো আমার চ্যানেলে আসার পরে কন্টেন্ট অ্যাকশন জায়গায় কোনো ভিডিও আপলোড করতে পারি অথবা আমি যদি এই করে থাকি এই জায়গায় দেখেন একটা আপলোড ভিডিও নামে একটা অপশন আছে এই জায়গা থেকে আপলোড করতে পারি আপলোড ভিডিওতে ক্লিক করলাম সিলেক্ট ফাইল এবার সিলেক্ট ফাইলের ভিতরে আসলে আমার ভিডিওটা আছে কোন জায়গায় ওই জায়গাটা আমার টাইপ করি আমার ভিডিওটা আছে ভিডিও ফাইলের ভিতরে ওইটা এবার ওইটা তৈরি করছি হ্যাঁ দিলাম আপলোড এটা কি হলো এটা আপলোড হইতেছে
এই যে 1 মিনিট 5 সেকেন্ডের ভিডিওটি আপলোড হয়ে গেছে। এইবার দেখেন এই জায়গায় একটা টাইটেল দেওয়া হয়। প্রথম কথা হলো যে এই জায়গায় কি টাইটেল দেওয়া হয়। টাইটেল কত ভিতরে 100 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে। ঠিক আছে? এবং 100 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে এই জায়গায় আমাদের আরেকটা দেখেন আইকিউ বিডাইকিউ একটা এক্সপ্রেশন বললাম না, ওইটা আমার এই জায়গায় কি ইনস্টল করা আছে। এই যে বিডাইকিউ করে এই জায়গায় বিডাইকিউটা ইনস্টল করার কারণে এই জায়গায় আমার একটা সাজেশন দেখাইতেছে। ঠিক আছে? এই বিডাইকিউ যদি আমার না থাকতো এটা আমার সাজেশন দেখাইতো না। তারপরে আবার আরেকটা জিনিস দেখেন এই জায়গায় বিডাইকিউ তিনটা ফ্রিতে দিব, তিনটা ফ্রিতে দিব। তারপরে সাবজেক্ট করো আমরা ওই জায়গায় হ্যাঁ ওটা এক্সটেনশন ওটা আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন, করার পরে ওইটা আমাদেরকে বিভিন্ন ইয়ে দেয়, ইনফরমেশন দেয়। আমাদের এসইও করার জন্য কি অনেক ইনফরমেশন দেয় ইউটিউব এসইও জন্য। এবার দেখেন এই জায়গায় টাইটেল দিতে হইব, তারপরে হলে আমাদের কি করতে হবে ডিসক্রিপশন দিতে হবে। এখন এই জায়গায় আপনার থাম্বনেইল মানে দেওয়া লাগবে। ঠিক আছে? থাম্বনেইল দেওয়ার পরে আরেকটা জিনিস হলো আমাদের একদম নিচে আইসা এটা হলো আমাদের যে ট্যাগ সেকশনটা। আমি ওই যে মনে আছে ওই জায়গায় এসইও নামের একটা ট্যাগ তৈরি করে আনছিলাম। এই দেখেন আমার ট্যাগটা অটোমেটিক ভাবে এই জায়গায় কি চলে আসছে। এখন আমার যদি বিডাইকিউ ওটা না থাকতো তাইলে এই জায়গায় আমি ট্যাগ মনে করতে আমি ধরে রিসার্চ করে ট্যাগটা দেওয়া লাগতো। আমার যেহেতু বিডাইকিউ আছে আর আমি যে ট্যাগ করছি ওটা চলে আসছে। এখন আমি এই রিলেটেড আরো যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমি এই জায়গায় অ্যাড করতে চাইতেছি। কিভাবে এই যে বিডাইকিউটা আছে এটা চিহ্নতে ক্লিক করলে দেখেন আমার এসইও রিলেটেড আমার কন্টেন্ট যেটা এসইও রিলেটেড অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো এই জায়গায় চলে আসছে। এই জায়গায় দেখেন এটা কত, এগুলো হচ্ছে ভলিউম, সার্চ ভলিউম রিলেটেড এসইও কিছু এটা বুঝি নাই, তবে এই জায়গায় এটা হলো ভলিউম আর এটা কি কম্পিটিশন মিডিয়াম নাকি লো এই জিনিসগুলো ইয়া করতেছে তারা। এই যে বেস এসইও স্কিল দিয়ে দেওয়া 3252 জন সার্চ দেয়। আর এটা কম্পিটিশন হলো কি লো, এটা মানে ডিফিকাল্টি অথবা ওভারঅল স্কোর যেটা বলা হয়েছে এটাই হলো ডিফিকাল্টি। ওভারঅল স্কোর হলো কত 57, মানে এটা 100 ভিতরে ওভারঅল স্কোর পাইছে 57। এইটা যত কম হলো তত ভালো হবে। আবার আরেকটা কথা হলো যে এই জায়গায় ভলিউম যত বেশি হইল তত ভালো হবে। আমরা ইয়েতে ওয়েবসাইটের বেলায় সবসময় একটা ইয়ে রাখি যে আমার এটা ইজিও কিন্তু ভলিউম যত আছে ওর দিকে আমরা তাকাই না। ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমাদের ভলিউমটা দিকে একটু তাকানো লাগবে, কারণ আমাদের ভিউ দরকার। ঠিক আছে? আমাদের এই যে মনে করেন যে 3252 লোক সার্চ দেয় এই কিওয়ার্ডটা লেখা প্রত্যেক মাসে। এখন আমি যদি এটা ব্যবহার করি এটা আমার এটা বলতে পারি এই লোকগুলো আমি পাইতে পারি যদি র্যাঙ্কে আসে তাই। আর যদি লোক নাই থাকে আমি খালি করে এই কিওয়ার্ডটা নিলাম নিয়ে আমার কোনো কাজই না হয় তাহলে এটা দরকার নেই আমার। ঠিক আছে? অযথা নেওয়া হইল না। আবার এটা তো দেখেন এসইও যদি সরাসরি আমরা দিই এটা তো অনেক অনেক ট্রাফিক আছে। যদি এটা আসতে গেলে আমার ওভারঅল স্কোর কত 72, 100 ভিতরে 72, তার মানে এটা মোটামুটি বলতে গেলে ভালো ফাইট করা লাগবে। ঠিক আছে? তা আমি এই জায়গা থেকে মনে করেন যে এটা আমার কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে হালকার উপরে। আমার কি করছে হালকার উপরে একটা কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। এবার হ্যাঁ এই যা দিচ্ছে তো আমার আগে এটা তো আমার মেইনটা, এটা তো আমার মেইন। আর এই রিলেটেড তিনটা এখন আমার কিওয়ার্ড আইডিয়া এবারে চলবো না, আমার দরকার কি আরো বেশি। আমার তখনই করতে হবে কি এই যে জায়গায় টুল দিচ্ছি দেখেন দুইটা টুল দিচ্ছি না, এগুলোর ভিতরে চলে যাবে। এই ইউটিউবের উপরে ক্লিক করবেন, অন্যান্য ইয়ার জন্য কেউ রিসার্চ করা জায়গা দিয়া তবে আমরা দিকে যাইতেছি না, আমরা এদিকেই থাকি। এই জায়গায় এসে আমার এরা কি রিলেটেড এসইও রিলেটেড ভিডিও
আমার ভিডিও যদি কিওয়ার্ড রিসার্চ হতো, আমি যে লিখতাম কি কিওয়ার্ড রিসার্চ, আমার ভিডিওটা যদি হইতো ওয়েব ডিজাইন লিখতাম, আমি কোন টপিকের উপরে ভিডিওটা তৈরি করছি এই জায়গায় লিখি, আমি এসইও নিয়ে তৈরি করতেছি এই জায়গায় লিখলাম, লেখার পরে এই জায়গায় দেখেন আমি কোন কান্ট্রি টার্গেট করে দিতে চাইতেছি, কোন কান্ট্রি, কারণ আমি দিলাম আমাদের বাংলাদেশ চাইছে, এগুলো আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম, ল্যাঙ্গুয়েজ বাংলা দেবো না ইংলিশ দিব, বাংলাই দিই, আমি বাংলা দিই, কি আছে দেওয়ার পরে আমি কি বলি সার্চ, সার্চ দেওয়ার পরে এইবার দেখেন বাংলাদেশ থেকে এই এসইও রিলেটেড মানে যে লেখাগুলো লেখা মানুষ সার্চ দেয় এগুলার একটা কি লিস্ট চলে আসছে, এটাকে বংশ উদাহরণ আয়া করবো, এটা মনে করেন যে ওই এটা একটু যেটা মনে করেন যে যা পায় যেটা বলে এই দেখেন এসইও কি, এসইও ফুলফল, এসইও ফুলফল বাংলা, ঠিক আছে, এই খালিদ পারানের ইয়া লিখিও সার্চ দেয়, এই এসইও টিউটোরিয়াল ফর বিগিনার, খালিদ পারানের একটা কোর্স একটা ভিডিও 25,000 টাকা, প্যাসিভ জার্নাল 25,000 টাকা দেওয়া, মনে করেন যে একটা কোর্স দিন না, ওটার ভিতরে যা পাইবেন আপনি অনেক সুন্দর, মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ যাক অনেক এই দেখেন অনেক কিছু ইয়া চলে এসে কি অবস্থা? ওখানে আমরা দেখা দিবে না, বাংলা বেশিরভাগ জায়গায় ইংলিশ দিলে সব ঠিক হয়ে যাবে, ইংলিশে দিলে বাংলা এবার আসছে কি, এবার আছে মানে ইংলিশে যা ইয়াতে উড়ে আছে, বাংলা দিলে উল্টা উল্টা হয়ে যায়, স্বাভাবিক বাংলা ভাষা অনেকেই অ্যাকসেপ্ট করে না, অনেকে বুঝিয়ে না, ঠিক আছে, এই জায়গা থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে এই কিওয়ার্ডটা কিরকম, কিন্তু ঘটনা হলো এই লোক বলতেছে যে পেজটা কিনতে তাই এই তো কি দেখাই দেবে স্কোর কত, এই লোক কি আপনার ফ্রিতে অনেকগুলি দেখাইবে, অনেক কিছু আমি দিয়ে দিই, আমার কাছে অনেক আবার দেখা যাচ্ছে 500-8টা না, আবার আপনি দিবেন আরো দেখাইবে, আরো আছে আরো দেখো, কিন্তু এইগুলি দেখাইবে না, আমাকে লাগবে তো আবার এগুলো কিন্তু আমাদের দরকার আছে, এই জায়গা থেকে আমরা আইডিয়া নিতে পারি, আমরা আইডিয়া নিয়ে এগুলারে আমরা এটা আমাদের চ্যানেলের থেকে যখন আইনা দিই, আমরা যখন চ্যানেলে এগুলো আইনা তখন আমরা একটু দেখতে পারবো যে এটা স্কোপটা কত, এটা কতটুকু ইয়া পাইছে, ঠিক আছে, তারপর আরেকটা জিনিস হলো আমি একটু কিওয়ার্ড রিসার্চে যেতে চাই, যেমন আমি এসইও কিওয়ার্ড রিসার্চ করে কপি করলাম, করার পরে আমার যেহেতু ভিআইকিউটা আমার এই জায়গায় কিছু করা আছে, আমার যেহেতু ভিআইকিউটা ইয়াতে করা আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি ইয়াতে যাই, এটার একটা সার্চ দিই, এটা লিখে দিলাম কি সার্চ, সার্চ করার সাথে সাথে দেখেন ভিডিওগুলো তো চলে আসবে, পাশে যা দেখেন এই যে ভিআইকিউ একটা আমাদের ইয়াটা দিয়ে দিচ্ছে 100 ভিতরে, এটার স্কোরটা কত 67, 100 ভিতরে আমি যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমার কত কম্পিটিশন 67, আমার একটু মোটামুটি কঠিন আছে, যত নিচের দিকে থাকবো তত আমাদের ভালো, যত বেশি দিকে থাকবো আমাদের তত কি খারাপ, আপনার ওয়েবসাইটে বারবার আপনার চ্যানেল মনে করেন যে যত বেশি ভালো হইব তত দেখবেন যে আপনি বড় হইয়া কাজ করতে পারবেন, নতুন অবস্থায় বড় বড় আপনার কি কাজ করা যাইব না, এবার দেখেন এটা রিলেটেড, আমরা যে এসইও কিওয়ার্ড রিসার্চ রিলেটেড যেটা সার্ভিস এই রিলেটেড চ্যানেলগুলো দিয়ে লাইছে, আবার দেখেন কিওয়ার্ডের হালকা মাত্রা আরেকটু আইডিয়া দিয়ে দিচ্ছে এই জায়গায়, ঠিক আছে, আবার একটু নিচে এটা হলো উপাদানের থেকে আসছে, এটা আমাদের এই জায়গা না, এটা হলো অন্য একটা ইয়া, এটা ওয়েবসাইটের টুলস, এই জায়গায় হচ্ছে ডাটা দেখাইতেছে, এই জায়গায় হচ্ছে ডাটা দেখাইতেছে, এটা আমাদের কোনো মাথা নষ্ট, এইগুলি সব দিকে ভেঙে যায়, যে করে দিলে যত আছে যাক, আমরা এই জায়গা থেকে মনে করে দেখতে পেলাম, তারপরে এসইও 2025 এর কপি করলাম, এই জায়গায় এটা একটা সার্চ দেই এসইও 2025
যাওয়ার পরে এই 2025 এটার অবস্থা কি দেখেন স্যার আমি বেশি বলতে কম্পিটিশন বলে থাকেন বেশি হচ্ছে কম্পিটিশন বলে থাকেন এই জায়গায় আপনার সার্চ বললেও আর হচ্ছে যে আমাদের একটা ইয়ার ভিতরে একটা ইয়া করে তারা এই যে আমরা এই যে সার্চ বললেও তার কম্পিটিশন এগুলোর ভিতরে একটা ইয়া করে তারপর ওভার কালেকশনটা দেখায় আমাদের অনেক সময় দেখবেন যে আপনার এই জায়গায় ইয়া কম আছে আবার এটা আছে লো তারপর দেখবেন সাইড এই জায়গায় সংখ্যাটা বেশি থাকবো এবং কম্পিটিশন লো থাকবে তখন হলো কি আমাদের এই ক্যালকুলেশন ওভার অল স্কোর তখন কমে আসবে এটা তাদের একটা আলাদা অঙ্ক আছে ওই অঙ্ক মিলিয়ে তারা স্কোরটা দেয় ওভারঅল স্কোর আমরা যদি কিওয়ার্ডের ইয়ে যাই আমরা যেরকম ধরনের একটা কেজিআর টেকনিক্যালি আছে তারা এটা ভাগ ভাগ করার পরে এত ভিতরে থাকলে এটা ভালো কাজ করা যায় এরকম ধরনের একটা ইয়া ফালায় রাখে এটা কোনটা দিয়ে কোনটা ভাগ করে এই লো কতগুলো লো কতগুলো মিডিয়াম এই সংখ্যাটা আমরা সঠিক বলতে পারি কিওয়ার্ডের ইয়েটা হয় যেরকম দেখেন প্রথম হলো ভেরি লো তারপরে হলো কি লো তারপরে মিডিয়াম তারপরে হলো হাই তারপরে ভেরি হাই ঠিক আছে পাঁচটা ইয়ে থাকে এই জায়গায় আমাদের লো আছে তার মানে কি এর আগে আরেকটা অংশ আছে আর যেহেতু মানে ভলিউমটা একটু কম ওই হিসাব করে লো হিসাব করলে এটা সাইড দাঁড়ায় আমাদের এই জায়গায় স্কোর দেখেন এই জায়গায় এটা লেখা মাসে কতজন কাজ দেয় এটা কি আসছে এই জায়গায় আই দুই বাইশে দুই বছর মান্থলি এই জায়গায় সংখ্যাটা নাই তো ডাটা নিয়ে আছে এই জায়গায় তাহলে আমরা একটা কাজ করি আরেকটা অপশন আছে আমাদের এই জায়গায় ভিডাইকিউ ডেইলি আইডিয়াতে যায় না ভিডাইকিউ এই যে আপনার ইয়াতে দেখবেন যে ভিডাইকিউ ইয়াতে ডেইলি আইডিয়া নামে একটা অপশন এটাতে যাবে যাওয়ার পরে আমাদের কিওয়ার্ডের একটা সেকশন আছে কিওয়ার্ড সেকশনটা চলে আসে যে আমরা যেগুলো সার্ভিসের বিভিন্ন জায়গায় দেয় সেগুলো ম্যাক্সিমাম আমরা পরে আমরা একটু যে কিওয়ার্ডটা আনছিলাম এসিও 2025 এটার একটু সার্চ দিয়ে দিই এসিও 2025 সার্চগুলোর কত এসিও 2025 এটা হচ্ছে সার্চগুলো আর এটা হচ্ছে কি কম্পিটিশন দেখা যাচ্ছে কি ভেরি লো কিন্তু এই জায়গায় মনে করেন যে ওভারঅল স্কোর যেটা ওভারঅল স্কোরটা অনেক হাই যাবে কারণ এটা নিয়ে আপনাদের সাথে এটা নিয়ে কাজ করা যায় এটা নিয়ে কাজ করা যায় না আমাদের সবসময় ছিল হতো ওভারঅল স্কোরের দিকে চায় আপনি এই জায়গায় কম্পিটিশন ধরেন ভেরি লো দিচ্ছে আপনি মনে করেন যে কম্পিটিশন ভেরি লো মানে ধরেন 100 জন লোকেরা যে কাজ করছে ধরেন 100 জন কিন্তু 100 জন করছে এই 100 জন কিন্তু 100 জনের মধ্যে এসইও নিয়ে কথা বলছে তার মানে তারা এসইও এক্সপার্ট যারা একেবারে এসইও নিয়ে কথা বলবো 100 জনকে লেখছে 100 জনের মধ্যে তাদের চ্যানেলগুলো বড় বড় চ্যানেল এখানে কম্পিটিশন কম হয়তো আরো যদি বেশি চ্যানেল থাকতো কম্পিটিশনটা কি তত বেশি দেখাচ্ছে যে এটা নিয়ে 1000 মানুষ দেখছে 100 জন মানুষ আর 1000 মানুষ কম্পিটিশনটা কি বাইরে যায় কিন্তু ঘটনা হলো কম্পিটিশনটা বাইরে গেলেও ওই জায়গায় আমাদের মনে করেন যে সম্ভাবনাটা বেশি হয়ে যায় তখন কেমন বেশি হয়ে যায় মনে করেন যে দুর্বল চ্যানেলও লাগছে বড় বড় চ্যানেলও লাগছে হিসাবটা হলো গিয়া তারা এগুলি সব কিছু একটা ক্যালকুলেশন করে তারপর আমাদেরকে যে ওভারঅল একটা স্কোর দেয় তখন আমরা ওভারঅল স্কোরের দিকে তাকাই ঠিক আছে ওভারঅল স্কোরের দিকে আমরা তাকাই দেখি এটা অনেক এটা 80 100 ভিতরে সে 80 আছে তার মানে এটা মারাত্মক অবস্থা ঠিক আছে তো সাবগুলোও কিন্তু খুব ভালো এই জায়গায় এটা যদি আপনি দেখেন আসতেও পারে নাও আসতে পারে এটা নিয়ে কোনো রকম কোনো ইয়ে নেই তবে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি তারপরে দেখেন
জায়গায় আরেকটাই আমরা 32 পাইছি, কিন্তু আমাদের এই কিওয়ার্ড দেওয়া তো আর আমরা ইয়া করবো না। আমাদের তো এই কিওয়ার্ডটা ছিল না, আমাদের ছিল এসইও নিয়ে কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এইভাবে কিওয়ার্ডগুলো মনে করেন যে টুলসের মাধ্যমে এই জায়গা থেকে আমাদের রিলেটেড যেগুলো আছে এগুলারে আমরা ধরে ধরে আনতে হইলো এবং চেক করে কোন কিওয়ার্ডটা আমরা দিতে পারি, কোন কিওয়ার্ডটা কি দিতে পারি। আর আরেকটা বিষয় হলো আমার এই ভিডিওটার প্রথমেই যেটা টাইটেলের জন্য যেটা টাইটেল এবং ডিসক্রিপশন, এই জিনিসটা আমি আগে ধরে নিচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে লিখতেছি, আমি এসইও নিয়ে লিখতেছি, এটা তো আমার আগেই ধরা শেষ। আর যদি আগে থেকে প্ল্যান করা থাকে যে আমি এসইও নিয়ে কি লিখবো যে আমি লিখবো না, ওই জিনিসটা আগে থেকে আমার প্ল্যান করা থাকলে আরো বেশি আমাদের জন্য সুবিধা। আর এটার জন্যই হলো যে ওই সময় আপনাদের কোনটা কথা বলছিলেন কন্টেন্টের ভিতরে একটা ইনস্পিরেশনের বিষয়টা আছে না, এই ওই জায়গায় গেলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে আপনার ভিউয়াররা কি চাইতেছে, আপনার রিলেটেড যারা আছে তারা এখন কি নিয়ে আগাইতেছে, তাদের চ্যানেলগুলোর একটা চিন্তা ভাবনা করে একটা ওভারভিউ দেয় না, কিন্তু যেটা আপনার ইয়াতে কন্টেন্টের ভিতরে ওই জায়গায় গেলে পাওয়া যায় ইনস্পিরেশন নামে একটা অপশন আছে ওই জায়গায়। ওই জায়গা থেকে আমরা একটা আইডিয়া নিই যে আমার এই ধরনের ভিডিওগুলো করা দরকার। আমার এসইও চ্যানেল আমি মনে করেন যে ওই জায়গায় চেক দিলি ওই জায়গায় আমার এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আগাইলে আমার ভিউ আসতে পারে বেশি। ঠিক আছে, তারপরে আমি ওই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কী করবো, এই জায়গায় আইসা কিওয়ার্ড রিসার্চ করা শুরু করবো। আমি ভিডিওটা বানানোর আগেই আমি কী করবো, কিওয়ার্ড রিসার্চ করা শুরু করবো যে আমার ভিডিওটার ভিতরে আমি টপিকসগুলো কি বললে, আমার টপিকসগুলো মনে করেন আমি কি থাম্বনেল ব্যবহার করবো, থাম্বনেলে কি লেখাটা দিব অথবা টাইটেলটা কি দেবো, ডিসক্রিপশনে কি লেখা দেবো, এই জিনিসগুলো আমার আগে থেকে যদি সিলেক্ট করি তাহলে আমার এটা কি হইব, সুন্দর কাজ করে। তো দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল এই একটা কিওয়ার্ড আমার লং টেল কিওয়ার্ড, বেশিরভাগ সময় আমাদের লং টেল কিওয়ার্ডগুলো মানে ভালো হয় সবসময়, কারণ আমাদের ওয়েবসাইটেও লং টেল কিওয়ার্ডটা ভালো, ইয়ার ক্ষেত্রেও লং টেল কিওয়ার্ডটা ভালো। কিন্তু অনেকেই আইসা দেখবেন শুধু কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ, শুধু কিওয়ার্ড রিসার্চ এটা লিখে সার্চ করার সাথে সাথে আমেরিকার মানে ইউটিউব চ্যানেলও আছে, ইন্ডিয়ান চ্যানেলও আছে, বাংলাদেশিরাও আছে, মিলাই আছে। কিওয়ার্ড রিসার্চ সবাই দেখছে, সবাই ভিডিও করছে, সবাই দেখে দিয়েছে। যখন আমি এসইও কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল দেখলাম তখন তারা আইছে, শুধুমাত্র তারা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশি, শুধুমাত্র তাদের ভিতরে চলে আসে। পুরো ওয়ার্ল্ডে ভিডিও বানাইছে 1 লাখ মানুষ, 1 লাখ মানুষ, আর বাংলাদেশের ভিডিও বানাইছে 1,000 মানুষ। এরা আমার কম্পিটিশন 90,000 আমি ওই থেকেই শেষ করে দিলাম। ঠিক আছে, আমার কম্পিটিশন 90,000 কি ওই লং কিওয়ার্ডের মাঝেই শেষ ঘটনা। তারপরে আমি মনে করেন যে চেক দিতে পারি কি অবস্থায় আছে, এটার আবার আমার যতটুকু মনে হয় এটার একটা লিমিট আছে, ডেইলি একটা লিমিট থাকার কথা যতটুকু মনে হয়, বুঝতে পারি না, তারপরে যতক্ষণ করা যায় করবেন। ঠিক আছে, একটা সার্চ দিলাম, এটা আছে কত 61 টাকা হবে। এইভাবে আমাদের দেখতে যেগুলো দেখছি যে একটু কম আছে, একটু মনে করেন যে আমাদের মিলের ভিতরে আছে, ওগুলোকে সবসময় কি নেওয়ার চেষ্টা করবো। আর এটা যদি আমার মেইন কিওয়ার্ড হয়, আমার মেইন কিওয়ার্ড আমি দেখছি এই বিষয়টা নিয়ে, তাহলে আমি এটাকে অবশ্যই রাখবো। তাহলে এই কিওয়ার্ডটা আমার কি করতে হবে, এটা যেমনই হোক এটা আমি রাখবো। এটা কোন জায়গায় রাখবো, এটাকে প্রথম রাখবো আমার টাইটেল, প্রথম রাখবো কি আমার টাইটেল। এখন এই জায়গায় আমি যাওয়ার সাথে সাথে দেখেন এই জায়গায় একটা টাইটেল অলরেডি চলে আসছে, এটা দিচ্ছে, এটা দিতেছে আমাদের বিডাইকে দিতেছে, বিডাইকে আমার কি করতেছে সাজেস্ট করতেছে। এখন আমি এই জায়গা থেকে একটা ক্লিক করা মানে সাথে সাথে মনে করেন আমার একটা চলে দেওয়া। ঠিক আছে, আমি এই জায়গা থেকে ক্লিক করবো না, এই জায়গা থেকে ক্লিক না করে আমরা অন্য জায়গা থেকে টাইটেল ক্লিক করে নিয়ে আসি। অলরেডি আপনি একটা অলরেডি
আমি তো ইচ্ছা করে ব্যবহার করি না, কিন্তু বেসিকে কি করা আছে দাঁড়া। হ্যাঁ এই জায়গায় ঢুকে আছে, দেখেন এই জায়গায় যে সুন্দর সুন্দর ইয়ে আছে, এটা এটা আমাদের এখন দরকার হচ্ছে কি একটা সুন্দর একটা কি কিওয়ার্ড দেওয়া, মানে টাইটেল তৈরি করা। ঠিক আছে, টাইটেলটা আপনি মনে করেন যে ফেসবুক থেকে তৈরি করে নিতে পারেন। ফেসবুক থেকে যা বলে যে আমার একটা এই ভিডিওর জন্য টাইটেল প্রয়োজন। ঠিক আছে, তারপরে ওটাতে কি দিলেন, আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন সামনে। আমি দেখছি এখানে একটা টাইটেল দিতে বলছি এবং কি করছে আমাদের কি বিজনেস শুরু, এটা একটা টাইটেল তৈরি করে দিচ্ছে আমার। কারণ আমি হ্যাঁ আমি কি করলাম, আমি বলছি যে আমার ভিডিওর জন্য একটা টাইটেল তৈরি করে দেবো। সামনে যা পরিবেশনের ভিতরে কি করছি, আমি যে কিওয়ার্ডটা নিয়েছিলাম ওই কিওয়ার্ডটা এই জায়গায় কি করলাম দিয়ে দিলাম মাঝখানে, পরিবেশনের মাঝখানে দেওয়ার পরে এই জায়গায় একটা লিখছি, যে কারণে কি হয়েছে একটা আইছে। আমি যদি এই জায়গায় আরো বেশি লিখতাম তাহলে আরো বেশি আসবে, কিন্তু আমি বেশি লিখি নাই, প্রথমে একটা দিচ্ছি, পরে আবার লিখেছি 10 মোড, তারপরে কসলি 10টা আমার কি দিয়ে দিচ্ছে। এখন কথা হলো বাংলা ইংরেজি মিলে দিচ্ছে, কারণ এনে আমি লিখছি কি বাংলা বাংলা টিউটোরিয়াল, তাহলে বাংলা টিউটোরিয়ালের ভিতরে বাংলা লেখা লেখা দিয়ে দিলে এটা বাংলাদেশি একটা ভাব হলে মানে এমনিই বুঝে যাবে। খুব সুন্দর একটা ইয়া দিচ্ছে এটা, ঠিক আছে, সিকিউর রিসার্চ শুরু, হ্যাঁ এসিও বাংলা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। তারপরে দেখেন কিওয়ার্ড রিসার্চ বাংলা সহজ উপায়ে কিওয়ার্ড খুঁজুন, এইটা ধরেন আমার ভালো লাগছে। হ্যাঁ এটা ধরেন আমার ভালো লাগছে, আমি এটা কি করবো, এটা নিয়ে যাবো। কারণ এটার আরেকটা কথা হলো আমার পরিবারে ফুলফিল হয়, আমি যে টার্গেটটা এবার করছি বাংলা কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আমার ইয়াটা ছিল কি কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করতে হয় বাংলা টিউটোরিয়াল লাগবে আমার। ঠিক আছে, আমার ইয়াটা তো ফুলফিল হইতেছে না, এবার আমি কি করবো, আমার চ্যানেলের টাইটেলের এই জায়গাটায় আমি এটা দিয়ে দিই। ঠিক আছে, এটা দিয়ে দিলাম।
থেকে আমার এই মেইন কিওয়ার্ডটা আমি মেইন কিওয়ার্ড হিসেবে রাখলাম এবার এটা ঠিক আছে এটা রাখলাম দ্বিতীয় নম্বরে হলো ডিসক্রিপশনের খেলা এটা ডিসক্রিপশনের টাইটেলে যেটা যে জিনিসটা লেখছেন টাইটেলে যে জিনিসটা দিচ্ছেন সোজা ডিসক্রিপশন ওই জিনিসটা আপনি লিখবেন ঠিক আছে এগুলো যতক্ষণ দিতে থাকবেন এই জায়গায় দেখবেন আপনার স্কোরটা বার করেছে 50 এর ভিতরে কত হয়েছে ভাই 13.1 আসছে ঠিক আছে এই একটা গেল আমরা টাইটেল দিলাম এবং কি দিলাম ডিসক্রিপশন দিলাম আর ডিসক্রিপশনে তো আরো বহুত কিছু দিতে হবে ডিসক্রিপশনে তো আমি আমার মনে পুরিয়া দেই ডিসক্রিপশনে আমাদের এই রিলেট কারণ কিওয়ার্ড থাকবো তারপরে আরো বিভিন্ন যেগুলো আমরা এই ডিসক্রিপশনে লিখি লিখবো আস্তে আস্তে হ্যাঁ দেওয়া যায় ডিসক্রিপশনে ফেসবুক লিংক দেয় তারপর ওয়েবসাইটে লিংক দেয় চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনি লিংক দিয়ে দেয় হ্যাঁ চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো থাকে ওগুলো থেকে লিঙ্কগুলো আপনি দিয়ে দেয় ওগুলো লিংক সব দিতে হবে ডিসক্রিপশনের ভিতরে যা বলবে তা দিতে হবে তোমার কোনো সমস্যা নাই তবে কথা হলো ডিসক্রিপশনের ভিতরে কথা হলো আপনার কোনো রকম দেওয়া জিনিস এরিয়া দেওয়া যাবে কোনো রিপোর্ট আয়া বলে তাই শেষ আর এখন বর্তমানে নতুন নতুন যে আপডেট খবরে দেখলাম যে ক্যাসিনো সাইডে ইয়াও আপনি ভিডিও ভিডিও দিতে পারবেন বলতেও পারবেন না এবং আপনার যদি অ্যাড দেখে ইয়াও দেখাতে পারবেন যদি দেখা তাইলে মনে করেন কি যে কোনো সময় দেখা দেওয়া যায় তাই আমরা এগুলি তো দূরেই থাকবো সবসময় দূরে থাকবো ব্যক্তিগত আপনি আমি লিখতে লিখটা করলাম লিখতে দেখা এবং ঘটনা হইল